শুভ সকাল। আজকে একটু বন্ধের দিন, তাই ঘুম থেকে উঠতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল, কিন্তু আমার আগেই আমার মেয়ে উঠে গেছে। সে উঠে নিজে নিজে একটু খেলা করছিল এবং আমি শুয়ে শুয়ে তার এই খেলাগুলো একটু ভিডিওতে নিচ্ছিলাম, কারণ এই সময়টা, এই স্মৃতিটা আর ফিরে আসবে না। সো আমিও একটু শুয়ে দেখছিলাম সে কী করে, তাকে একটু ডাক দিচ্ছিলাম, একটু দুষ্টুমি করছিলাম তার সাথে। যেহেতু বন্ধের দিন, তাই আসলে কোনো তাড়া ছিল না, স্কুলের তাড়া ছিল না, ইয়ে ছিল না। সো আমরা একটু দুষ্টুমি করছিলাম শুয়ে শুয়ে। ম্যাম 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 ম্যাম। তারপর উঠে গেলাম, উঠে আগে একটু ঘরটা ঝাড়ু নিয়ে দিলাম। বাসিঘর ঝাড়ু না দিলে আসলে কোনো কিছুই শুরু করা যায় না। তো ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরে বাসনপত্র সব এলোমেলো ছিল, এগুলোকে একটু গুছিয়ে নিলাম। তারপরে রান্না বান্নার কাজ শুরু করব, যেহেতু সকালবেলা সব বাসে আজকে নাস্তা বানাবো। তো বাসনপত্র গুছিয়ে প্রথমে রুটির কাইটা করে নিলাম। আজকে রুটির সাথে করব একটু মিষ্টি, যাতে সেমাই করব। তো রুটির কাইটা করে এটাকে রেখে একটু ঠান্ডা হতে দেওয়ার জন্য এর মাঝে সেমাইটাও রান্না করে নিলাম। সেমাই আসলে বাচ্চারা একটু ওটা পছন্দ করে না, তারপর চেষ্টা করি একটু জোর করে খাওয়ানোর জন্য। আর এইটাই ছিল আজকে রাস্তা, রুটি, সেমাই। স্বামী একটু সকালবেলায় ড্রয়িং করতে বসে গেছে, আরেকজন নিজের মতো করে খেলছে। এর মাঝে ছোটোজনকে স্নান করিয়ে নিলাম, স্নান করিয়ে একটু ভাত মেখে খাইয়ে দিলাম। আমি সবসময় ভাবে ওকে মাটিতে ছেড়ে দিই, ছেড়ে ও খেলে, খাওয়ার তার পাশাপাশি আমি একটু একটু করে খাওয়াই। কারণ এক জায়গায় বসিয়ে জোর করে খাওয়ানো থেকে ও ঘুরে খেলে আনন্দ করে যতটুকু খেতে পারে ওটুকুই খাওয়াই। আর এটা ছিল আমাদের আজকে দুপুরের মেনু: ডাল, মাছের ঝোল, আর হচ্ছে ভাজি, করলা আলু ভাজি। আর আমরা বিকালবেলা আমরা বেরিয়ে গিয়েছিলাম গানের ক্লাসের জন্য, আমাদের সে গানের ক্লাস ছিল। আজকেও রিদিমা একটু নিজে নিজে, আজকে স্যার ছিল না, তাই সবাই বাচ্চাদেরকে বাজিয়ে বাজিয়ে গান গাইতে দিচ্ছিল। আমরা একটু বিকেলে গানের ক্লাস থেকে বের হয়ে চলে গিয়েছিলাম নিউ মার্কেটে আমাদের একটু কেনাকাটার জন্য। আজকে নিউ মার্কেটে একটু লেট করে গিয়েছি বলে রাস্তাটা অনেকটা ফাঁকা ছিল, কিন্তু নিউ মার্কেটটা আসলে যখন সামনে যাই তখন আর ফাঁকা থাকে না, কারণ নিউ মার্কেট অলওয়েজই জ্যাম থাকে। সো আমরা একটু কেনাকাটা করে পরে বাসায় চলে এসেছিলাম।